শুধু মৃতেরা নয়, ভূতেরাও ভাতা পাচ্ছে রাজ্যে, মানছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধুমাত্র সরকারি হিসেবেই গত 1 বছরে লুট হয়েছে 66 কোটি টাকা। এদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন দলীয় উদ্যোগে সরকারি ভাতা দেওয়ার প্রক্রিয়া। প্রথমে অবশ্য ঘোষণা ছিল যারা সাংসদের সঙ্গে দিল্লি চলোয় ছিলেন তাদের দেওয়া হবে ভাতা। 2 বছর যাদেরকে কাজ করিয়ে রাখার পর যাদের পারিশ্রমিক আটকে রাখা হয়েছে, আমরা দরকার হলে আমাদের 1 মাসের বেতন দিয়ে আপনাদের টাকা আপনাদের কাছে পৌঁছে দেব। পরে সেই ঘোষণা বদলে বলা হয়েছিল 70,000 মানুষকে বৃদ্ধ ভাতা, মহিলা ভাতা দেবেন ভাইপো সাংসদ। আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। 70,000 সরকার যবে দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো এবং প্রতি মাসে তাদেরকে আমরা সাহায্য করব, তাদের সহযোগিতা করব। প্রথম দফায় 6 থেকে 10ই ডিসেম্বর সাংসদ সহায়তা কেন্দ্র খোলা ছিল। দ্বিতীয় দফায় ডায়মন্ড হারবারের 7 বিধানসভা কেন্দ্রে সাংসদ সহায়তা কেন্দ্র খোলা ছিল 11 থেকে 15ই ডিসেম্বর। পরে অবশ্য জানানো হয় ভাতা প্রাপকের সংখ্যা নাকি 1 লক্ষ ছাড়াতে পারে। এরপরই প্রশ্ন ওঠে দুটি। একজন সাংসদ কি করে নিজের এলাকায় সরকারি ভাতা দিতে পারেন? হঠাৎ সরকারি ভাতা কেন নিজের ঘাড়ে তুলে নিলেন সাংসদ ভাইপো? আর তারপরই সামনে আসে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের একটি রিপোর্ট। কেন্দ্রীয় সরকারকে সম্প্রতি জেলাভিত্তিক সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট রিপোর্ট পাঠিয়েছে রাজ্য গ্রামোন্নয়ন দপ্তর। 2022-23 রিপোর্টে দেখা যাচ্ছে সরকার 46,761 জন মৃত মানুষকে ভাতা দিচ্ছে এ রাজ্যে। শুধু তাই নয়, সমীক্ষা চলাকালীন চিহ্নিত করা গেছে আরও 7,628 জনকে, যাদের নামে বেআইনিভাবে তোলা হয়েছিল ভাতা, যাদের কোনো অস্তিত্বই নেই বাংলায়, অর্থাৎ তারা ভূত। সব মিলিয়ে এই ভুতুরে ভাতা প্রাপকের সংখ্যা 54,389 জন। প্রতি মাসে এদের নামে টাকা উঠেছে আর পকেট ভরেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা। সব মিলিয়ে বাংলায় চলে মূলত 3টে ভাতা: বৃদ্ধদের ভাতা, বিধবাদের ভাতা ও প্রতিবন্ধীদের দেওয়া ভাতা। এই 3টি ভাতার আর্থিক দায়িত্বের একটা অংশ 30% দেয় দিল্লির সরকার আর 70% দেয় রাজ্যের সরকার। গত 12 বছরে বারবার রাজ্যের সরকার এই সোশ্যাল অডিটে অবহেলা করে এসেছে, কিন্তু গত 2-3 বছরে তৃণমূল কংগ্রেসের পর্বত প্রমাণ দুর্নীতির অভিযোগ সামনে আসায় দিল্লির সরকার ক্রমশ চাপ বাড়ানোয় নড়ে চড়ে বসে রাজ্যের সরকার। আর তারপরই সামনে আসে 1 বছরে শুধুমাত্র সরকারি হিসেবেই 54,389 জন মৃত ও ভুতুরে প্রাপকের নাম উঠে এসেছে সোশ্যাল অডিটে। যদিও বিরোধীদের দাবি ঠিকঠাক অডিট হলে সংখ্যাটা আরও বেশি হতো, যার ফলে শুধুমাত্র 1 বছরে রাজ্যের ক্ষতি হচ্ছে 66 কোটি টাকা, আর 12 বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে 792 কোটি টাকা। আর এই বিপুল পরিমাণ টাকা পকেটে ভরেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা, যার 75% ভাগ পেয়েছেন কলকাতার শীর্ষ নেতা। কারণ এই সোশ্যাল অডিট করা হয় কেন্দ্রীয় সরকারের একটা নির্দিষ্ট গাইডলাইন এবং বেঁধে দেওয়া প্রশ্নাবলী মেনে। বিরোধীদের দাবি সেই সব নিয়মও সোশ্যাল অডিটে মানা হয়নি। মানা হলে মৃত এবং ভুতুরে প্রাপকের তালিকা আরও লম্বা হতো। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন দপ্তরের পাঠানো সোশ্যাল অডিটের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি ভুয়ো ভাতার শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, তারপরে দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ, মালদা। তালিকার ওপর দিকেই আছে ভাইপোর জেলা দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আর সে কারণেই হঠাৎ অভিষেকের ভাতা দেওয়া নিয়ে উঠে গেল গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি মৃত ও ভুয়ো তালিকার আড়ালে যারা বাদ গেলেন তাদের সুবিধা করে দিতেই কি ভাতা ময়দানে সাংসদ ভাইপো? যে ভাতার ক্ষয়রাতি চলবে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।